একটা প্রশ্নের উত্তর দিন তো। আচ্ছা, আপনার হাতে থাকা এই 500 টাকার নোটটা কি শুধুই একটা কাগজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার এক বিশাল গোপন দুনিয়া? এই টাকা কোথায় তৈরি হয় বলুন তো? কে ছাপে? আর কেনই বা আপনি নিজের ইচ্ছা মতো টাকা ছাপাতে পারেন না? আজ আমরা ঢুকে পড়ব ভারতের টাকা তৈরির সেই গোপন জগতে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভারতের প্রতিটি নোটের গল্প শুরু হয় কিন্তু এখান থেকেই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই দেশে কত টাকা ছাপানো হবে, কোন নোট কত সংখ্যায় বাজারে আসবে, এই সব সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হয়। কিন্তু টাকা তৈরির আগে দরকার বিশেষ কাগজ। না, এটা কোনো সাধারণ কাগজ কিন্তু নয়। এই কাগজের ভেতরেই লুকিয়ে থাকে নিরাপত্তার একাধিক স্তর, বিশেষ ফাইবার, গোপন চিহ্ন এবং ওয়াটারমার্ক আগে থেকেই বসানো থাকে। এরপর তৈরি হয় নোটের ডিজাইন, মহাত্মা গান্ধীর ছবি, জাতীয় প্রতীক এবং একাধিক নিরাপত্তা বৈশিষ্ট্য এতে যোগ করা হয়। এরপর শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর ধাপ। বিশাল বিশাল মেশিন গর্জন করতে শুরু করে। প্রতি মিনিটে হাজার হাজার নোট ছাপার ক্ষমতা রয়েছে এই মেশিনগুলোর। প্রথমে কিন্তু আলাদা আলাদা নোট তৈরি হয় না। একটি বিশাল কাগজের শীটে একসাথে বহু 500 টাকার নোট ছাপানো হয়। এরপর যোগ হয় আসল নিরাপত্তা, ওয়াটারমার্ক, নিরাপত্তার সুতো, মাইক্রোটেক্সট এবং রং পরিবর্তনকারী সংখ্যা। এরপর প্রতিটি নোট পায় তার নিজস্ব পরিচয়, একটি ইউনিক সিরিয়াল নাম্বার। এরপর উন্নত স্ক্যানার এবং কম্পিউটার প্রতিটি নোট খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে। ত্রুটি থাকলে সেই নোট বাতিল হয়ে যায়। এরপর নোটগুলি কেটে আলাদা করা হয় এবং 100টি করে বান্ডিল বানানো হয়। প্রস্তুত হয়ে যাওয়া নোটগুলো আরবিআইয়ের নিরাপদ ভল্টে রাখা হয়। ভল্ট থেকে বিশেষ নিরাপত্তায় নোটগুলিকে পাঠানো হয় দেশের বিভিন্ন ব্যাংকে ও এটিএম কাউন্টারে। আপনার হাতে থাকা একটি 500 টাকার নোট কিন্তু শুধু একটি কাগজ নয়, এর পেছনে রয়েছে প্রযুক্তি, নিরাপত্তা এবং হাজার হাজার মানুষের পরিশ্রম। ভিডিওগুলি ভালো লাগলে আননোন এডু ফ্যাক্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন।